আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালোই আছো। তো শুভ সকাল। আজ থেকে সারা বাংলাদেশব্যাপী এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের সবার জন্য শুভকামনা রইল। তো সবাই একটু ভালো করে পড়াশোনা করবা। তো এসএসসি পরীক্ষার মতো কিন্তু এসএসসি পরীক্ষা এত সহজ না, ঠিক আছে? এসএসসি পরীক্ষা অনেকেই খুব সহজেই পরীক্ষা দিয়া ভালো রেজাল্ট অর্জন করতে পারো, কিন্তু এসএসসি পরীক্ষা কিন্তু অনেক কঠিন হয়। এসএসসি পরীক্ষার মধ্যে এমনও পড়াশোনা আছে যেটা তুমি পড়াশোনা করো নাই, কিন্তু পরীক্ষার হলে যখন তুমি প্রশ্ন দেখো তখন তুমি তোমার ব্রেন থেকে মিলিয়ে মিলিয়ে তুমি লেখা উত্তর দিয়ে আসতে পারো। কিন্তু এসএসসি পরীক্ষার ধরনটা সম্পূর্ণই আলাদা। এসএসসি পরীক্ষার বিষয়ে তুমি যাই পড়াশোনা করবা তাই কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন করলে তাই উত্তর দিতে পারবা। তো পরীক্ষার হলে সবাই একটু আধা ঘন্টা আগে পৌঁছার চেষ্টা করবা, আর যদি 1 ঘন্টা আগে পৌঁছতে পারো তাহলে তো মানে অনেক ভালো হলো। আর ঢাকায় যারা পরীক্ষা দিবা তারা তো জানি ঢাকার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে যানজটের সমস্যা, গাড়ি ঘোড়ার প্রচণ্ড ভিড় থাকে, পৌঁছাতে অনেক সময় লেট হয়, ট্রাফিক জ্যাম করে, এতে কিন্তু পৌঁছাতে অনেক লেট হয়। তো সবাই কিন্তু টাইম মতো বের হবা। আর পরীক্ষার হলে তোমাকে রোল নাম্বার দেখা তোমাকে সিট বের করতে হবে, যে রোল নাম্বার দেখা অনেক স্টুডেন্ট হবে এখানে, সবার ভিড়ে থাইকা তোমাকে রোল নাম্বার দেখা তোমাকে সিটটা বের করতে হবে। অর্থাৎ তোমার সিট কোন রুমে, কোন বিল্ডিংয়ে, কত নাম্বার রুমে পড়েছে এগুলো দেখা কিন্তু বের করতে হবে। এটা কিন্তু দেখা বের করতে কিন্তু, অর্থাৎ তোমাদের সিট প্ল্যানটা দেখা সিটটা বের করতে কিন্তু সময় লাগে। তো অতএব সবাই একটু আগে ভাগে পৌঁছানোর চেষ্টা করবা। আর পরীক্ষা কিন্তু সবাই ভালো করে দেওয়ার চেষ্টা করবা। আর এখানে মেন পয়েন্ট হলো যে তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু এসএসসি পরীক্ষা ভালো করে দিতে পারবা না। কারণ আমরা একসময় এসএসসি পরীক্ষা দিয়ে ওই সময়টা পার করে চলে আসছি। তো আমরা ভাবছি হয়তো যেটা পারি না সামনে বা পিছনে কারো কাছ থেকে চায়া চায়া লিখবো, ঠিক আছে? তো সামনে পিছনে তাকানোর কোনো সুযোগও ছিল না। আর যদিও তাকানোর একটু সুযোগ পাইতাম হালকা পাতলা, থাকে না বললেই চলে, কিন্তু যার থেকে তাকাবো, সামনে তাকাবো বাকি পিছনে তাকাবো, যে প্রশ্নের উত্তরটা জানার জন্য তাকাবো সেই প্রশ্নের উত্তর সামনেও কেউ পারে না, পিছনেও কেউ পারে না। অতএব এসএসসি পরীক্ষার বিষয়টা হলো যে তোমরা যতটুকু পড়াশোনা করবা ততটুকুই প্রশ্নের উত্তর দিতে পারবা, আর যতটুকু পড়াশোনা না করবা ততটুকু প্রশ্নের উত্তর দিতে পারবা না, ঠিক আছে? মানে যা তোমরা পড়বা তাই তোমাদের কাজে লাগবে, যা পড়বা না তার উত্তর দিবা সেই আশা কইরা কখনো তোমরা পরীক্ষার হলে যাও না। অতএব তোমাদেরকে পড়াশোনা করেই যাইতে হবে। আর এসএসসি পরীক্ষা অনেক কিন্তু কঠিন হয়। তো আবার যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করো তাহলে কিন্তু কঠিন না, সহজ। কিন্তু যারা পড়াশোনা না করবে তাদের জন্য কিন্তু অনেক কঠিন হয়। আর এসএসসি পরীক্ষার পরে কিন্তু মানুষের লাইফের একটা গতি নির্ধারণ হয়, অর্থাৎ তুমি ফিউচারে কি হবা তা কিন্তু এসএসসি পরীক্ষা থেকে কিন্তু, এসএসসি পরীক্ষার রেজাল্ট থেকে কিন্তু নির্ধারিত হয়, ঠিক আছে? এরপরে এসএসসি পরীক্ষার মধ্যে যারা রেজাল্ট ভালো অর্জন করতে পারবা তারা মনে করেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি রেজাল্ট খারাপ হয় এসএসসি পরীক্ষা তাহলে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ফর্ম কিনা পরীক্ষা দিবা বা ফর্ম ফিল আপ করবা সেই ফর্ম ফিল আপটাই করতে পারবা না। অতএব কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু একটা নির্দিষ্ট জিপি স্কুল লাগে। তো নির্দিষ্ট জিপি স্কুল না থাকলে, অর্থাৎ তুমি যদি এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট অর্জন করতে না পারো তাহলে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফর্মও তুমি কিনতে পারবা না, বা ফর্ম ফিল আপ করতে পারবা না। অতএব তুমি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। তো আমাদের সময় দেখছি যে এসএসসি পরীক্ষার মধ্যে অনেকে রেজাল্ট ভালো করেছে, আবার কেউ কেউ রেজাল্ট খারাপ করেছে। তো আবার দেখছি যে এমন অনেক স্টুডেন্ট আছে রেজাল্ট খারাপ করার ফলে আবার নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, তার মানে সে একটা বছর পিছিয়ে গেছে। আবার কেউ কেউ আছে যে রেজাল্ট খারাপ করার ফলে পড়াশোনায় বাদ দিয়ে গেছে, তার মানে এখানে তার লাইফের একটা ধস নেমে গেল, সে আর পড়াশোনা করতে পারে না, পড়াশোনা বাদ দিয়ে গেছে, অথবা তার মন মানসিকতা ভেঙে গেছে, অথবা সে পড়াশোনা করতে চাইছিল তার ফ্যামিলি থেকে তাকে পড়াশোনা করতে দেয় না, যে তুই তো পরীক্ষার মধ্যে ফেলই করছিস তাহলে তুই কি পড়াশোনা করবি, তুই তো পরীক্ষার মধ্যে ফেলে গেছিস, তুই আর কি পড়াশোনা করবি। তখন হয়তো দেশের বাইরে পাঠিয়ে দেওয়া, হয়তো তাকে বিভিন্ন কাজে কর্মে নেমে যেতে হয়। তো তাহলে বুঝতেই পারছো যে এসএসসি পরীক্ষা থেকে কিন্তু লাইফে তুমি কি হবা সেটাই কিন্তু নির্ধারণ হচ্ছে। আবার কেউ কেউ ডাক্তার হবা, কেউ কেউ ইঞ্জিনিয়ার হবা। তো যে ডাক্তার হবা তাকে কি করতে হয়, রেজাল্ট ভালো করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফর্ম কিনতে হয় বা মেডিকেলের ফর্ম কিনতে হয়, ঠিক আছে, বা ফর্ম ফিল আপ করতে হয়। তো মেডিকেলের ফর্ম ফিল আপ করতে হলে কিন্তু তোমাকে একটা ভালো পরিমাণে জিপিএ লাগে। অতএব এসএসসি পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো জিপিএ অর্জন করতে হবে। আবার কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবা, কেউ হয়তো বুয়েটে ভর্তি হবা বা বুয়েটের চিন্তাভাবনা আছে, বা সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিন্তাভাবনা আছে, বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির চিন্তাভাবনা আছে। তো ওইখানে তোমাকে পরীক্ষা দিতে হইলেও কিন্তু তোমাকে একটা ভালো জিপিএ অর্জন করতে হবে। তো অতএব বুঝতেই পারছো যে ভালো জিপিএ ছাড়া এসএসসি পরীক্ষার পরে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। অতএব তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো আর ভালো করে পরীক্ষা দিবা। আগে পরে কি করছো না করছো, যে কদিন পরীক্ষা এই কদিন তোমরা একটু ভালোভাবে পড়াশোনার চেষ্টা করো, ভালো রেজাল্ট অর্জন করার চেষ্টা করো। ইনশাল্লাহ আশা করি যে তোমরা একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবা। অতএব এই কয়দিন, অর্থাৎ যে কয়দিন পরীক্ষা চলবে এই কয়দিন কোনো দিকে না তাকায়, কোনো চিন্তা ভাবনা না করে একটানা পড়াশোনার পিছনে লাগিয়ে থাকো।
কোনো দিকে বাড়তি সময় নষ্ট করার দরকার নেই, একটা মিনিটও সময় নষ্ট করার দরকার নেই। আশা করছি যে তোমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। তো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই ভালো করে পরীক্ষা দিবা। আসসালামু আলাইকুম।